আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে দীর্ঘদিন পর নতুন আরও একটা ভিডিওতে আসলাম। আজকে ভিডিওটা আজকের দিনটা আমাদের এরকম একটা দিন যেটাকে আসলে স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য আজকের ভিডিওটা আসলে করা। আমাদের একটা টিমের দীর্ঘদিন একসাথে পথ চলা, প্রতিদিন সবার সাথে সবার যোগাযোগ কেন জানি এক ঝটকায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই আজকে সবাই সম্ভবত শেষবারের মতো এক জায়গায় হচ্ছি। হ্যাঁ, আজকের পরে সবার সাথে যোগাযোগটা আগের মতো হয় কিনা, দেখা কার সাথে কোথায় কোনোদিন হয় কিনা, তাই আজকে শেষবারের মতো সবাই এক জায়গায় হব। আমি এখন আছি ভাঙ্গাতে। ভাঙ্গা থেকে আমরা সরাসরি যাব গোপালগঞ্জ। আমি আর আমার কলিগ এখান থেকে একটা বাইকে করেই দুইজনে বেরিয়ে পড়ছি একসাথে। আশা করি গোপালগঞ্জে গিয়ে সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগবে, খুব আনন্দ হবে, সবার সাথে খুব মজা করবো আজকে শেষবার। আমরা এখান থেকে সরাসরি যাব গোপালগঞ্জ সদরে, কারণ ওইখানেই সবার আসার কথা। মুরগি কি ওইটা মরে গেছে নি উপরেরটা? গায়ের উপরে মুরগি একটা একটা মুরগি মারা গেছে। ওইটার উপরে দুইজন একই জায়গায় যাব, মানে তুসনের উদ্দেশ্যে গোপালগঞ্জ। আমরা একসাথে ছিলাম, দীর্ঘদিন আছি। আমার কাঁধে দুইটা ব্যাগ, পিছনে একটা, দুটা একই রকম, একটা আমার আর একটা ওনার। প্রচণ্ড বাতাস, প্রচণ্ড বাতাস। বাইকের পিছনে যারা বসে তারাই আসলে জানে যে এখানে খেয়াল করা যায় কিনা বলতে পারবো না। এখানে এই জায়গাটা মানে রাস্তাটা ইসরানো, তো সম্ভবত রোডের কাজ করবে। রোডে ইসরানো, যার কারণে বাইক অনেক জোরে চালানোটা রিস্ক হয়ে যায়। তার কারণ এইসব রাস্তায় জোরে চালাইলে বাইকের ব্যালেন্স থাকে না, হাত কাঁপে, অটোমেটিক হাত কাঁপে। সাবধানে শিশির ভাই, সাবধানে, প্রচুর হাত কাঁপে। এর আগে একদিন আমার গাড়িটা নিয়ে গেছিলাম, ওই দিন টের পাইছি যে কী পরিমাণ, যে পিছনে বসে থাকলে তো বোঝাই যায় যে কী পরিমাণ কাঁপে। মানে কারোরই আজকে মন মানসিকতা ভালো নেই। এই গাড়িটা বেশ কিছুক্ষণ যাবত আমাদের ডিস্টার্ব করতেছে, বুঝছেন? না আগে যাইতে দিতেছে, না একটু স্লো করতেছে। আর যতবারই আগে যাইতে যাই ততবারই সাইড থেকে অপোজিটে গাড়ি চলে আসে একটা ফট করে। চশমা চেঞ্জ করার জন্য একটু দাঁড়াতে হলো। হ্যাঁ, চশমা দিয়ে চেঞ্জ করে লাইছেন চশমা। তাহলে এটা মুকসুদপুর বাস স্ট্যান্ড। এই জায়গাটার নামটা আসলে জানি না, জায়গাটা খুব সুন্দর, খুব ভালো লাগে আমার। আর জায়গাটার সাথে মনে হয় যেন খুব পরিচিত, কারণ এই যে ভাঙ্গার রোডগুলো এরকম, যেন ভাঙ্গায় আছি এরকম মনে হয়। শিশির ভাই, এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম কি? হ্যাঁ, এই জায়গাটা দেখতে একবার ভাঙ্গার মতো মনে হয়। বুঝছেন, তে মনে হয় যেন ভাঙ্গায় আছি। ওরে বাবারে, অনেকক্ষণ বাইকে বসে থাকতে আসলে খুব খারাপ লাগে, এজন্য একটু ব্রেক নিলাম। তার গেল কোথায়? একবারে পিছনে ছিল, একবারে পিছনে ছিল, ঠাস করে ফেরি এনে লাগছে ওই গেটের তলে নিয়ে ফেলেছে এর পড়ার সাথে শেষ। কি বাইকে?
পরিবহনে বেরিয়েছিল যেভাবে আওয়াজ ছিল মানে ছিল কি দাঁড়ানো এমনি দাঁড়ানো ছিল পার হওয়ার গেছিল আর আমার সেদিন কই ছিল না শিশির ভাই এরকম আরো সামনে যায় পার হয়ে কিছু সময় বিরতির পর আমরা আবার বের হলাম। আমরা আবার গাড়ি উঠি শিশির ভাই আমরা কোথায় যাই গোপালগঞ্জ আপনি তো যাবেন বাড়ি নড়াইল থেকে নড়াইল গোপালগঞ্জ থেকে নড়াইল গোপালগঞ্জ থেকে নড়াইল না আইসে আবার নড়াইল গোপালগঞ্জ থেকে আসে তারপরে তো নড়াইল আচ্ছা চলেন এখন আছি কাশিয়ানী ওভারব্রিজের উপর। এটা ভাটিয়াপাড়া গোল চত্বর। আর এইখানে আসলেই মনে হবে যে চলে আসছি গোপালগঞ্জে। ফোনের মাইক্রোফোনটা খুলে রাখছিলাম, যার কারণে প্রচুর বাতাসের শব্দ হচ্ছিল। কি হয়েছে মাথা লেগে গেছে না খিদে লেগে গেছে তুলে ফেলাইছি জায়গাটাই দিয়ে হ্যাঁ তালা মারেন তালা লক করে দেন। এই যে বের দে। লোকেশন অনুযায়ী এরা এখানেই কোথাও গা ঢাকা দিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ নিচে নেমে দেখা যাক কোথায় আছে এরা। আবার চলে আসলাম সে কলা বাগান মানে ওইটা হামরাইয়া না ওইটা সামরাইয়া তারপরে দেন। আমার এত আটকে রে তার আপনারা বললাম না তাহলে গাড়ি নিয়ে মানে আমি ওই কথা নড়াইল শুনতে পারি আরে আমি ভাবছি এছাড়া আপনারা ঢোকার সময় আছে আপনার সার্টিফিকেট আছে আমারই তো সার্টিফিকেট দেখলে আমি দিয়েছেন যমুনা গ্রুপে আচ্ছা লোকাল হিরোর কি অবস্থা কোনো অবস্থা নাই রে কোনো অবস্থা নাই দিন যায় রাইতে আসে আর রাইতে এসে ভালো আছে আগে ভালো আছে এই মিলেই আমাকে দিন পানি গাই ঠিক আছে এই স্মৃতি আর কি কও এই মতই এর লাগি সবাই ডাকছি যে সবাই এক জায়গায় ওই কথা বলতে কি খবর আমাদের তোমার জায়গা করে বলতে আচ্ছা ভিডিওটা বন্ধ কর কইরেন দে আমি শুরু হইছে ভাই সব হ্যাঁ দাদু আমার তার পেজের জন্য ভিডিও বানাইতেছে। সে একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে চায়, সবাই তার জন্য দোয়া করবেন।
তুমি কি না কইলো তারা মনে করবে যে এরকম তুমি কি ফেসবুক ছাড়বা নাকি তোমার কইছি ফেসবুকে ছাড়বো না তুমি বরিশাল উইং এ দিবা তুমি বরিশাল উইনি কি দেবো কেন অগ্রগতি কি ভালো করবে তুমি ওই জায়গা দিবা বরিশাল উইনি দিয়ে আবার কি তুমি একটা গজল গাও যাতে তুমি ডেট করে পরে ছাড়ো তুমি এটা বরিশালে আমাকে ওই দেখা আপনি করেন। আমি কথা বলি আমাকে দেখা আর 10টা টেলিভিশন করবে আমাকে দেখা দিও না ওই তো সেইটাই তো এই যে এইবার একটা কাজের মতো কথা বলছে আমি এত বলতে এই রুমে পয়েন্ট লাগে কথা এ কেডা এ আমার এই রুমে ক্যামেরাম্যান দরকার ভাই ফয়সালের মতো একজন যে কথাটা বল সেই কথাই কাউন্ট হবে এই রুমে একজন ক্যামেরাম্যান দরকার লাইক ইট আপনাকে আমার ইজিলি পছন্দ হয় চলেন 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 চা খাবেন চলেন 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 যাবেন চড়াই দাও খাবো সবাই যতই আনন্দে আছে আসলে মানে ওইটা উপর দিয়ে প্রকাশ পাইতেছে আনন্দটা সবাই একসাথে মিশে গেছে আর আমি তো সবারই মোটামুটি কষ্ট আর আমি তো লোকাল হিরো ঠিক আছে এই সম্পূর্ণ এই জায়গাতে সম্পূর্ণই ছিল মনে করেন যে আমরাই কিন্তু এর থেকে ই করছি আমি একটা মজার লোক কোম্পানিতে আছে সমস্যা নাই এমন কেউ কইতে পারবে না যে আমি একটা মজার লোক না একটা আমি সবাই চেনে লোকাল হিরো গোপালগঞ্জের একটা কোনো অলি গলি নাই সবাই না জানে যে আমি লোকাল হিরো না ঠিক আছে আমি হলো এমন একটা লোক সবার সাথে মিশতে পারি আর আমি একটু কমেডি সবসময় ফানি ভাষায় কথা বলি আমি সবাই মনে করেন যে হ্যাঁ আমার পেজ কিন্তু আমার প্রমোট করে ঠিক আছে ও আমার একটা সুন্দর একটা পেজ আছে বুঝছেন নাম দিয়েছি কি লোকাল হিরোকে দেখতে হলে যে কোনো মুহূর্তে অনলাইনে সার্চ দেবেন লোকাল হিরো দেখবেন না হ্যাঁ করবো ওইটাই তো আসলে সবগুলা আমাদেরকে রাইখা সামনে চলে গেছে গরমের কারণে জ্যাকেট খুলতে যায় সবার পিছনে পড়ে গেছে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে ঘামাই গেছি আর হাঁটতেছি তো হাঁটতেই এসছি আচ্ছা আমরা যাইতেছি কোন জায়গায় মাতব ভাই আমার যেটা করিম ভাই আসলে আছে আর মাহাতার আর জায়গায় আজিজ ভাই দুজনে একজন আমাদেরকে খুঁজে না পাওয়াতে ভিডিও কল দিছে গ্রুপে বাটন ফোন দিয়ে করলে হবে আর দূর ও আবার আপনি দিচ্ছেন না দুইবার দিয়ে আলাই আবার ফোন কাছে আইলে তখন দেখবেন কি কওয়া পাস করো পাস করো এনে রাখেন আপনি এই পাস করে দিন ঠিক আছে আর পরে কথা বলবো স্যার কিন্তু শুরু করেন নাই স্যার আরে অসুবিধা নেই আমার সাথে ধরে আছে আমরা 10টায় গরু শিশির ভাই একটা খাসি বুঝছেন এটা জল কাটি জল ঘানি কারে কেউ জানো ওকে মানে এই লোক কি ব্যস্ত আজকে ঢাকা যাবে তো তার আগে তো আমারই বাড়ি এই বারান্দা তো কিছু কইয়ে শান্তি পাই দে ঈদ মোবারক সবাই ভালো থাকেন মায়া খুব খারাপ মায়া একবার হয়ে গেলে মায়া খারাপ
আমি চাই আসলে সবাই যে আসলে প্রফেশনালি বুঝই তো কারণ আমারও যখন করতে স্যার আমি কেমন চাই এটা তো তোমরা জানো। সারা বাংলাদেশে হাজারেরও বেশি সংখ্যা মানুষের আজকে এই অবস্থা। দোয়া করেন আমরা যেন সবার পাশে আগে নিতে পারি। আসলে আমার বেশি কারণ আমি আশা করবো মিজান এরপরে আর রেস্টারে কোনো জায়গায় ঢুকবে না ইনশাআল্লাহ ডিএসএমআই ঢুকবে আর ভবিষ্যতে এটা অবশ্যই এটা আমি আশা করি মিজান আর করি এই দুজনের কাছে এক্সপেকটেশন থাকলে এছাড়া আর ঢুকবো না কারণ তোমাদের ওই যোগ্যতা বা ক্যাপাসিটি আছে আমি আমাদের সার্টিফিকেট মানে আমি সোজা কথা ডিরেক্ট দিয়েছে আর অন্যদের তো নাই তাবত মা তো ভাই কালকে বিয়ে করবে দোয়া করবেন স্যার সবসময়। তার এটা দোয়া করে দিয়ে বিয়েটা জানি যাই তারা ডক্টর এটা দোয়া করে হ্যাঁ আল্লাহর বড় মনে ঠাকুর আল্লাহর মনের ইচ্ছা পূরণ করুক এটাই দোয়া করবো যা ইচ্ছা করে আল্লাহ ভাইরাল হইতে হবে। এই পেজের করিম ভাই সবার একটা কথা কব গেলাম আমি সবার একটা কথা কব ভাই লালসাল ভাই আমার মালিক আল্লাহ নামাজ গেলাম আরাম কই ভাই আবার কোন জায়গায় কি দেখা হয় না হয় বুঝছেন ভাই একটা বন্ধ না বন্ধ হইতে টাকা আদি হবে আমি যদি এরপরে যদি না পান তাহলে আমার বললেন আমি যে রাজশাহী থেকে বের হয়েছি কিন্তু এখন মনে করেন যে সবার সাথে আমার কন্টাক্ট আমাদের স্যারের সাথে আমার মানে বিধান বাবা একই দিনে জয়েন করি লোক এই যে আমি একটা লোক আমার নামই সুতন্ত করে আমার বাংলা দূর মিয়া আপনি ভাইরাল হয়ে যাবেন খুব তাড়াতাড়ি। ও এইভাবে ভালো থাকেন ভাই যদি কখনো ইনশাল্লাহ। হাতিম ফার্নিচার চলে গেলাম স্যার। ওই মাতাব ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আচ্ছা আপনাদের গাড়ি তো ওই জায়গায় মিজানুর ভাই কেউ হ্যাঁ চলেন। ও আমাদেরটা তো ওনাদের আজিজ ভাইয়ের বাসায় রাখি শেষ গোপালগঞ্জে আজকের মতোই শেষ নাকি কোন শিশির ভাই? আমার আর আশা হবে না আশা করি এরপরে আপনার এখন ডাইরেক্ট ভাঙ্গা যাব। এখন বুঝছেন তো ব্যাপারটা, এদেরকে হাসি মুখে তো বলে আসলাম আসি ভাই আবার দেখা হবে, আদৌ কি দেখা হবে? এরা প্রত্যেকেই আজকের পর থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। মানে কে কোথায় থাকবে কে কোথায় যাবে এর কোনো নির্দিষ্ট কোনো ঠিক ঠিকানা নাই যে কে কোথায় থাকবে। আসলে এদেরকে ছাইরে যাইতেছি, এটা ভাবতেই খুব কষ্ট লাগতেছে। এরপর এদের সাথে আর দেখা হবে না, আসলেই খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। আমি আমার কলিগকে ছেড়ে দিয়েছি, সে তার বাইক নিয়ে নিজের এলাকায় ফিরে যাচ্ছে এবং আমিও বাজে উঠে পড়েছি, আমি নিজেও নিজের এলাকায় ফিরে যাচ্ছি। এরকম সবাই আজকে সবার এলাকায় ফিরে যাচ্ছে। রাত হয়ে গেল, সবাইকে খুব মিস করব, খুব মিস করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।